সাইডে ক্লাস প্লেটটা থাকে। এই যে গোল যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে ক্লাস প্লেটের পোর্শনটা আর কি। এখানে ক্লাস প্লেট থাকে এবং ক্লাস প্লেটের বাটিটা থাকে এই জায়গাটার মধ্যে। হচ্ছে যে পিছন থেকে কেউ বাইকটা ধরে রাখছে, এইভাবে ধরে রাখছে এবং বাইকটা সামনে যতটুকু আগানোর কথা অতটুকু আগাচ্ছে না। ইউজুয়ালি কাঁটাটা যখন চারে থাকবে তখন 4000 RPM আমার 60 উঠতেছে না, আমার উঠতেছে 35-40 এরকম। এটা কিন্তু অনেক হার্ড থাকবে, মানে দেখেন আমি জাস্ট হাত দিয়ে ধরে একটু সরি। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই জায়গাটা খুবই সুন্দর। এখন বাজে দুপুর 12টার মতো। তো আমি একটু পরে অফিসের দিকে যাব, তার আগে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করবো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ বাইকের ক্লাস প্লেট। এটা আমরা কিভাবে মেনটেন করবো এবং আমরা কখন বুঝবো যে আমার বাইকের ক্লাস প্লেটটা নষ্ট হয়ে গেছে। সো লেটস বিগিন। একটা ব্যাপার আমরা একটু খবর নিলে জানতে পারবো যে অনেকের ক্লাস প্লেট হচ্ছে অনেক বেশি দিন যায়, আবার কিছু কিছু মানুষ আছে যাদের ক্লাস প্লেট খুব একটা বেশি দিন যায় না, বেশি দিন একটা স্থায়ী হয় না। তো এইটার কারণ যেটা হচ্ছে এক একজনের চালানোর স্টাইলটা আসলে এক এক রকম, যার কারণে হচ্ছে এক একজনেরটা এক এক সময় পর্যন্ত আর কি সাস্টেইন করে। কিন্তু কেন এমন হয়, কিভাবে বাইকের ক্লাস প্লেটটা হচ্ছে ভালো রাখা যায়, এই ব্যাপারটা হচ্ছে আজকে আপনাদের সাথে আলোচনাটা করব। এবং হচ্ছে আরেকটা যে ব্যাপার শেয়ার করবো আপনাদের সাথে, যে কখন বুঝবেন আপনাদের ক্লাস প্লেটটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। তার আগে যেটা বলি যে কখন বুঝবেন আপনার ক্লাস প্লেটটা আসলে নষ্ট হয়ে গেছে, এই ব্যাপারটা একটু শেয়ার করি। বাট এটাও বুঝতে হবে যে আমরা অনেক সময় বুঝি না যে আমার বাইকের টানটা কেমন কমে যায়, কেন আমার ক্লাস প্লেটটা নষ্ট হয়েছে, এই ব্যাপারগুলো আমরা বুঝি না। বাইকের ক্লাস প্লেটটা ফার্স্টে বলি যে ক্লাস প্লেটটা কোথায় থাকে। আমার একটা বাইকের ক্লাস প্লেট হচ্ছে বাইকের ডান দিকে থাকে, বেসিক্যালি সব বাইকের ডান দিকে থাকে। এই সাইডে ক্লাস প্লেটটা থাকে। এই যে গোল যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে ক্লাস প্লেটের পোর্শনটা আর কি। এখানে ক্লাস প্লেট থাকে এবং ক্লাস প্লেটের বাটিটা থাকে এই জায়গাটার মধ্যে। তো ক্লাস প্লেট যখন চেঞ্জ করে, তো ক্লাস প্লেটটা চেঞ্জ করার সময় ইঞ্জিনের এই পার্টটা খোলা হয়, এই ডান দিকে রাইট সাইডে শুধু কাভারটা খোলা হবে এবং ক্লাস প্লেটের বাটির ভিতরে ক্লাস প্লেটটা থাকে এখানে। তো আমাদের ক্লাস প্লেটটা হচ্ছে ওয়েট ক্লাস প্লেট। ওয়েট ক্লাস প্লেট মিনস এটা হচ্ছে মোবিল দিয়ে ভেজানো অবস্থায় থাকে, ওয়েট। সো আমাদের এই বাইকের ম্যাক্সিমাম বাইকের ক্লাস প্লেট হচ্ছে ওয়েট ক্লাস প্লেট। তো এই যে ক্লাস প্লেটটা কখন নষ্ট হয়েছে এই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন তখনই যখন দেখবেন আপনার বাইকের টানটা কমে গেছে এবং আপনি বাইক টানার সময় মনে হচ্ছে যে পিছন থেকে কেউ বাইকটা ধরে রাখছে, এইভাবে ধরে রাখছে এবং বাইকটা সামনে যতটুকু আগানোর কথা অতটুকু আগাচ্ছে না। সেটা কিরকম, আমার যে এখানে RPM দেখা গেছে আমার 4000 RPM এ আমার 60 উঠে, তো আমার 4000 RPM এ ইউজুয়ালি কাঁটাটা যখন চারে থাকবে তখন 4000 RPM এ আমার 60 উঠতেছে না, আমার উঠতেছে 35-40 এরকম। বা আমার 6 RPM এ আমার 80 ওঠার কথা, আমার 80 উঠতেছে না, আমার উঠতেছে 50। আর মনে হচ্ছে গাড়িটা অনেক ভার হয়ে আছে, ধরে রাখছে এবং ইঞ্জিনের নয়েজ আসতেছে বেশি, মানে ইঞ্জিন থেকে পাওয়ার পাচ্ছে বেশি, বাট গাড়িটা ওই রকম আগাচ্ছে না। এটার অনেক কারণ হতে পারে, চাকা জ্যাম থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। বাট যেটা ক্লাস প্লেট নষ্ট হলে ম্যাক্সিমাম এই সমস্যাটাই হয় আর কি। সেকেন্ড যে ব্যাপারটা দেখে বুঝতে পারবেন যে ক্লাস প্লেট নষ্ট কিনা, এই যে কম্প্রেসের শক্তিটা দেখতে হবে। যে আমি যখন হচ্ছে আমার এই কিকারটা যখন নামাবো, এটা কিন্তু খুব স্মুথলি হচ্ছে, আমারটা যেমন হচ্ছে বেশি একটা স্মুথ হয় নাই, বাট মোটামুটি স্মুথ হয়ে গেছে, মানে আমার ক্লাস প্লেট চেঞ্জ করার সময় চলে আসছে। এটা কিন্তু অনেক হার্ড থাকবে, মানে দেখেন আমি জাস্ট হাত দিয়ে ধরে একটু শরীরে ভর দিচ্ছি, নেমে যাচ্ছে একবারে। তার মানে হচ্ছে এটা কম্প্রেস লেভেলটা কমে গেছে, মানে আমার ক্লাস প্লেটটা হচ্ছে ক্ষয় হয়ে গেছে। তো এইটা যখন দেখবেন খুব স্মুথলি এভাবে নিচে নেমে যাচ্ছে, তার মানে হচ্ছে আপনার ক্লাস প্লেটটা বদলানোর সময় চলে আসে। আর এইটা ম্যাক্সিমাম থাকবে হার্ড, সহজে নামানো যাবে না, পায়ের শক্তি দিয়ে নামাতে গেলে হচ্ছে তখন একটু কষ্ট হবে। তখন বুঝবেন যে আপনার ক্লাস প্লেটটা একেবারে ঠিক আছে। একেবারে ঠিক বলতে যেটা এই ক্লাস প্লেটের বাটির ভিতরে ক্লাস প্লেটে অনেকগুলো অংশ থাকে গোল গোল আকৃতির, সেটার উপর অনেকগুলো বড় বড় বিট থাকে, এরকম উঁচা নিচে অনেকগুলো বিট থাকে, মানে প্রত্যেকটা ক্লাস প্লেটের বাটিতেই হচ্ছে বিট থাকে। এই বিটগুলো হচ্ছে একেবারে সমান যখন হয়ে যায়, এটা খুলে দেখেও আপনি বুঝতে পারবেন, সমান যদি হয়ে যায়, একবার প্লেন যদি হয়ে যায় বিটগুলা, তার মানে হচ্ছে আপনার ক্লাস প্লেট পরিবর্তন করার সময় আসছে। এখন যেটা শেয়ার করবো যে বাইকের ক্লাস প্লেট অনেকদিন কিভাবে ভালো রাখা যায়। ফার্স্টলি হচ্ছে নিজের রাইডিং স্টাইলটা হচ্ছে চেঞ্জ করতে হবে। আপনার বাইকের ক্লাস প্লেট যদি বারবার নষ্ট হয় তাহলে আপনার বুঝতে হবে যে আপনার রাইডিং স্টাইলে কোনো সমস্যা আছে, যার ফলে আপনার বাইকের ক্লাস টিকতেছে না। আমাদের অনেকের মধ্যে একটা অভ্যাস আছে যারা হচ্ছে বাইকের ক্লাস সম্পূর্ণ না ধরে হচ্ছে গিয়ার পরিবর্তন করি, সম্পূর্ণ ক্লাস না ছেড়ে হচ্ছে বাইক টান দেই। ফর এক্সাম্পল, যে আমি এটা পুরোটা ধরলাম না, প্রেস করলাম না, এরপর আমি গিয়ার পরিবর্তন করলাম, বা পুরোটা না ছেড়ে আমি হাফ ছেড়ে হচ্ছে বাইক চালাচ্ছি, ফুল পিক আপ দিচ্ছি, এই ব্যাপারটা। সেকেন্ডলি
ক্লাস লিভার সঠিকভাবে মানে অ্যাডজাস্টমেন্ট করা, বাইকের ক্লাস লিভার যদি ঠিকভাবে অ্যাডজাস্ট করা না থাকে তাহলে এটা আপনার বাইকের ক্লাস প্লেট খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলবে। আর ক্লাস লিভার অ্যাডজাস্ট না থাকলে আপনি যখন বাইকের ক্লাস লিভার ছেড়ে দিবেন তখন এটা সম্পূর্ণ ফ্রি হয় না, যার ফলে যেটা হবে আপনার গিয়ার শিফটিং করতেও কিন্তু সমস্যা হবে। এই ব্যাপারটা খেয়াল রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। গিয়ার শিফটিং করতে সমস্যা হবে ক্লাস যদি ঠিকমতো অ্যাডজাস্ট না থাকে। বাইকের ক্লাস লিভার কখনো খুব বেশি টাইট অথবা খুব বেশি ঢিল রাখতে হবে না। এটার মানে হচ্ছে এই যে ক্লাস লিভারটা আমরা এখান থেকে যে অ্যাডজাস্ট করব, এটা খুব বেশি এখান থেকে অ্যাডজাস্ট করার পরে এটা খুব বেশি এখানে মানে টাইট বলতে হচ্ছে খুব বেশি ফ্রি রাখা যাবে না বা ফুল রাখা যাবে না। আমি যদি এখান থেকে একটু দেখাই, অনেক আছে এটাকে হাফ করে নেয়, মানে এতটুকু ছাড়লে শেষ। অনেক আছে এত ফুল করে, মানে পুরো ফুল করার পরে হচ্ছে মনে হচ্ছে আরেকটু ফুল করার দরকার, মানে আরো দরকার ছিল, মানে এখানে অনেক বেশি চলে গেছে। মানে খুব বেশি টাইট বা খুব বেশি লুজ করা যাবে না। লুজ বলতে হাফ, টাইট বলতে হচ্ছে ফুল করার কথা বলছে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, কারণ এইটা যদি ঠিক মতো অ্যাডজাস্ট না করেন তাহলে হচ্ছে আমার গিয়ার শিফটিং এও সমস্যা হবে এবং আমার ক্লাস প্লেটের সমস্যা হবে। এই যে এই ব্যাপারটা, এটার একটা মাপ আছে, সেটা হচ্ছে 10 থেকে 15 মিলিমিটার এটা হবে। তো এইটা অনেকের কাছে মাপ করার জন্য স্কেল থাকে, এর বেশি দেওয়া হয় ওই ক্ষেত্রে বাইকের থ্রোটলও ঠিক মতো অ্যাডজাস্ট হবে না। মানে ক্লাসের সাথে আমার থ্রোটলের তো একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে যে আমি কতটুকু ব্যালেন্সে পিক আপটা দিব, কতটুকু ক্লাসটা ছাড়বো, এই যে একটা অ্যাডজাস্টমেন্ট, এটা ঠিক মতো হবে না আর কি। আর এই জিনিসটা হচ্ছে কি, এই অ্যাডজাস্টমেন্টটা একটা নির্দিষ্ট সময় পর হচ্ছে মানে নষ্ট হয়ে যায়। তো এইটা যখনই সার্ভিসিং করবেন এই বিষয়টা হচ্ছে চেক করে নেবেন যে আবার অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নেবেন। আর এটা যেটা হচ্ছে মানে একাধিক মানুষ একই বাইক ব্যবহার না করা। সো আমরা অনেকেই নিজেদের বাইকের প্রতি কিছুটা উদাসীন থাকি, দেখা গেছে যে কেউ বাইক চালালে তাকে চালানোর জন্য দিয়ে দিই, না করি না, কিন্তু এমনটা আসলে উচিত না। কারণ আমাদের এক একজনের রাইডিং স্টাইলটা আসলে এক এক রকম। আপনি আপনার বাইক যেভাবে চালাবেন আরেকজন কিন্তু ওইভাবে আসলে রাইড করবে না, সেক্ষেত্রে বাইকের ক্লাস প্লেট হচ্ছে নষ্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে। আর এটা হচ্ছে যে ঠিকভাবে হচ্ছে গিয়ার পরিবর্তন না করে, এটা ওয়ান অফ দ্য মেইন রিজন যে ক্লাস প্লেট নষ্ট হওয়ার। যারা অনেকদিন বাইক ব্যবহার করতেছে আমরা এই ব্যাপারে জানি যে বাইক চালানোর সময় একেবারে একাধিক গিয়ার দেওয়া উচিত না। যেটা হচ্ছে একটা গিয়ার দিয়ে কিছুটা চালাবেন, মানে কিছুটা রাস্তা আগাবেন, তারপর হচ্ছে যখন হচ্ছে আমার মনে হবে যে আরেকটা গিয়ার চেঞ্জেস এর সময় আসছে, আমার ইঞ্জিন নয়েজ করতেছে বা বেশি আরপিএম হয়ে যাচ্ছে, তখন আমি আরেকটা গিয়ার দিব। এইভাবে হচ্ছে এই মতো গিয়ার চেঞ্জ করবেন, তাহলে হচ্ছে ক্লাসের উপর আসলে ওইভাবে এতটা প্রেসার পড়বে না, তখন আপনার ক্লাসটা হচ্ছে সাস্টেইন করবে অনেকদিন। আর এটা হচ্ছে 5 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েলটা হচ্ছে ব্যবহার করা। সেটা আপনারা জানেন যে সঠিক ইঞ্জিন অয়েল বাইকের ইঞ্জিন এবং ক্লাস মানে বোথের জন্য হচ্ছে জরুরি, কারণ হচ্ছে এটা ওয়েট ক্লাস প্লেট, আমাদের ক্লাস প্লেটটা হচ্ছে ওয়েট ক্লাস প্লেট। সো ওই ইঞ্জিন অয়েলের গ্রেড এবং ইঞ্জিন অয়েলের পরিমাণটা ঠিক আছে কিনা এটাও চেক করবেন। ইঞ্জিন অয়েল যদি কম দেওয়া হয় তাহলে ইঞ্জিনে এটা আপনার ক্লাস প্লেটের উপর একটা বাজে প্রভাব পড়বে, বা ইঞ্জিন অয়েল যদি কমে যায় তখন ক্লাস প্লেটের উপর একটা ইফেক্ট করবে, তখন দেখা যাবে যে ক্লাস প্লেটটা দ্রুত নষ্ট হয়ে গেছে। ক্লাস প্লেটের এই ব্যাপারগুলো যদি হচ্ছে আপনারা মেনটেন করেন তাহলে আপনাদের ক্লাস প্লেটটা অনেকদিন যাবে। তো এই 4-5টা বিষয় যদি মেনে চলেন, কারণ এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বাইকের। তো এইটার কারণে হচ্ছে আপনার বাইকের স্পিডিং এর উপরে অনেকটা প্রভাব পড়বে। আবার অনেক সময় দেখা গেছে যে বাইকটা বেশি ভাগতেছে না, মানে যাচ্ছে না, বাট আমার ইঞ্জিনে নয়েজ করতেছে বেশি, তখন আমার হচ্ছে ইঞ্জিনও হিট হয়ে যাবে। সো আজকে এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।